হাই, এই ভিডিওতে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের বেসিক এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম রিলেটেড প্রবলেম সলভ করব। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের প্রমাণ এবং এর অ্যাপ্লিকেশন কী কী এবং এটা কোথায় ইউজ করা হয় এই ডিটেলসে ইতিমধ্যে আমি আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই প্রবলেমে যাওয়ার আগে আমরা ফার্স্টে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের বেসিক যে কন্ডিশনটা সেটা দেখে নিই। এখানে আমরা একটা সিম্পল সার্কিট দেখতে পাচ্ছি। এখানে সাপ্লাই ভোল্টেজ সোর্স রয়েছে এবং এখানে রেজিস্টার রয়েছে এবং এটা ধরে নিচ্ছে আমাদের একটা লোড রেজিস্ট্যান্স। এখন আমাদের এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার লাগবে। আমাদের এই ভোল্টেজ সোর্স যে সাপ্লাইটা দিচ্ছে তার ম্যাক্সিমাম পাওয়ার আমাদের এখানে লাগবে। দ্যাট মিনস এই রেজিস্ট্যান্সটা যাতে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করতে পারে। দ্যাট মিনস আমাদের এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এই রেজিস্টারগুলো যে পাওয়ারই নেক আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে এইটা কি ম্যাক্সিমাম পাওয়ার পাচ্ছে কিনা, আমাদের এটা হচ্ছে টার্গেট। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকবো। চেঞ্জ করতে করতে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সের জন্য আমাদের এই ভোল্টেজ সোর্সটা এটাকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করবে। তো সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। সো এই ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশনটা কি, দ্যাট মিনস আমাদের কত রেজিস্ট্যান্স নিয়ে গেলে আমাদের এখান থেকে এই ভোল্টেজ সোর্সটা এটাকে ম্যাক্সিমাম পাওয়ার দিবে, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো থেভেনিন থিওরেম রিলেটেড বেসিক এবং এর বিভিন্ন প্রবলেম আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে এই থেভেনিন থিওরেম রিলেটেড প্লেলিস্টটাও দেওয়া থাকবে। তো আমরা থেভেনিন থিওরেমে দেখেছিলাম যে আমাদের লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে আমাদের এই যে পুরো সার্কিটটা রয়েছে এটাকে জাস্ট আমরা একটা সিম্পল ভোল্টেজ সোর্স এবং তার সাথে সিরিজ একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে রিপ্লেস করতে পারতাম। এটা আমরা দেখেছিলাম। এই এবি টার্মিনালের বামে যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি এটাকে জাস্ট আমরা সিম্পল ভোল্টেজ সোর্স ভি থেভেনিন এবং একটা রেজিস্ট্যান্স আর থেভেনিন দ্বারা রিপ্লেস করতে পারতাম এবং এটা ছিল হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স। তো এই সার্কিট আর এই সার্কিট সেম জিনিস, এই সার্কিট আঁকাও যে কথা, এই সার্কিট আঁকাও সেই কথা। এখন আমাদের টার্গেট হচ্ছে এই লোডের অ্যাক্রসে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার লাগবে। সেটার কন্ডিশন কি, আমরা এখানে প্রমাণে যাচ্ছি না। দ্যাট মিনস আমরা যদি এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি এই আর থেভেনিনের সমান করতে পারি, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটার সমান যদি আমরা এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা করতে পারি, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম পাওয়ার চলে আসবে। দ্যাট মিনস তখন আর এইগুলোর আমাদের দেখার বিষয় না, আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার পাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমরা যদি এই আর এলটা আর থেভেনিনের সমান করতে পারি, দ্যাট মিনস আমাদের এই সার্কিটটা আঁকানো যে কথা এবং এই ভি থেভেনিন আর থেভেনিন এইটুকু সার্কিট আঁকানো সেই কথা, একই কথা। সো এইটার এই আর থেভেনিনের সমান যদি আমরা আর এলটা করতে পারি, দ্যাট মিনস আর এলের ভ্যালুটা ভ্যারি করতে করতে যদি আমরা আর থেভেনিন পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা বলতে পারবো ম্যাক্সিমাম পাওয়ার চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট। সো এটার প্রমাণ আমরা আমার চ্যানেল প্লেলিস্টে রয়েছে অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, সেটা দেখলে আমরা এর প্রমাণটা পেয়ে যাবো। সেটা ভার্সিটি সেমিস্টার এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে লোড রেজিস্ট্যান্স এটার মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা থেভেনিন থিওরেমের ভিডিওতে আমরা দেখেছিলাম। এখন সেটা আমরা একটু দেখি এবং ম্যাক্সিমাম পাওয়ারটা কত তাহলে আমাদের সেটা ক্যালকুলেশন করতে হবে। সো এখানে আমাদের লোড কারেন্ট আইএল ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আই ইজ ইকুয়াল টু কি আমাদের ভি ডিভাইডেড বাই আর, আর ভিটা হচ্ছে কত ভি থেভেনিন এবং টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স, তাহলে আর থেভেনিন প্লাস আর এল, এটা হচ্ছে আমাদের আইএল পেয়ে গেলাম। এখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার, দ্যাট মিনস এটার মধ্যে যে পরিমাণ পাওয়ার যাচ্ছে সেই ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। আমরা সিম্পল পাওয়ারের সূত্র কি জানি, পি ইজ ইকুয়াল টু আমাদের কি আই স্কোয়ার আর আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমাদের কি আসতেছে আইএল স্কোয়ার ইন্টু আর। এখন আমাদের আইএলের ভ্যালুটা কত, আইএলের ভ্যালুটা সিম্পল আমরা এটা বসে দিব ভিটিএইচ ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল, তারপরে স্কোয়ার, এখানে আরএল চলে আসবে আরএল। এখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার কখন আসবে, যখন এই আরএল এর ভ্যালুটা আমাদের কি কত বসাবো, আর থেভেনিন বসাবো, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। অতএব আমরা পি ম্যাক্সিমাম আমরা লিখতে পারবো, ম্যাক্সিমাম পাওয়ার সমান হচ্ছে আমাদের এখান থেকে ভি থেভেনিন থাকলো আর নিচে থাকলো হচ্ছে আরটিএইচ এবং এই লোড রেজিস্ট্যান্সের জায়গায় কত বসাবো, আরটিএইচ বসাবো, তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ার পাবো। তাহলে এটার উপর স্কোয়ার ইন্টু আর এর জায়গায় আমরা আরটিএইচ বসাবো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে লিখতে পারবো যে পি ম্যাক্সিমাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে। এখানে উপরে থাকবে হচ্ছে ভিটিএইচ তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 1 আর 2, তার মানে হচ্ছে তারপরে স্কোয়ার আছে তাহলে 4 আরটিএইচ তারপরে স্কোয়ার ইন্টু এই পাশে ছিল হচ্ছে আরটিএইচ, তাহলে আরটিএইচ কেটে যাবে। তাহলে আমাদের পি ম্যাক্সিমাম আমরা পাবো হচ্ছে ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আরটিএইচ। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সূত্র আমাদের প্রবলেমের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন পেয়ে গেলাম, আর এল ইজ ইকুয়াল টু আর থেভেনিন বসাবো এবং দ্যাট মিনস আমাদের এই আর এর জায়গায় যদি আর থেভেনিন বসাতে পারি তাহলে আমরা এটার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবো। তাহলে এই সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা হচ্ছে ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু আরটিএইচ, এটা আমাদের লাগবে। সো এখন আমরা প্রবলেম চলে যাচ্ছি। এখানে যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি এটা এসেছিল বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্ট 2016 সালে এবং একই সাথে প্রবলেমটি এসেছিল NWPGCL, দ্যাট মিনস নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড জব এক্সাম 2015-তে। তো
তো এখানে আমাদের প্রবলেম বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আরএল, দ্যাট মিনস এই আরএল এর ভ্যালুটা বের করতে হবে আন্ডার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন, দ্যাট মিনস ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন আমাদের আরএল এর ভ্যালুটা বের করতে হবে এবং ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার, এবং ম্যাক্সিমাম পাওয়ারটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের সেকেন্ড যে পয়েন্টটা ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য আমাদের কি দরকার, ভিটিএইচ লাগবে এবং আরটিএইচ লাগবে। দ্যাট মিনস আমাদের থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স লাগবে। দ্যাট মিনস আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম রিলেটেড প্রবলেম সলভ করার জন্য আমাদের থেভেনিন সার্কিট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে এখানে আমাদের আন্ডার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন আরএল এর ভ্যালুটা কত আসবে, আরএল এর ভ্যালুটা আমাদের আর থেভেনিনের সমান আসবে। তাহলে আমরা বলতে পারবো আরটিএইচটাই হচ্ছে আমাদের আরএল। তাহলে আমাদের আরটিএইচ ক্যালকুলেশন করে নিই ফার্স্টে। আরটিএইচ ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে জানি যে লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হবে, এবং একই সাথে আমাদের যদি সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স থাকে সেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা সেটাকে আমাদের রিপ্লেস করে দিতে হবে। সো এখানে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স রয়েছে। সো কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, দ্যাট মিনস এটা আমাদের ওপেন সার্কিট হয়ে যাবে, এবং ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 0, দ্যাট মিনস এটা আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে। কারণ আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের এই ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দিয়ে লাভ না, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করে দিতে হবে। সো এটা যেহেতু ওপেন হয়ে যাবে, দ্যাট মিনস এই ব্রাঞ্চ বরাবর কোনো কারেন্ট আর এদিক দিয়ে বরাবর ফ্লো করবে না, দ্যাট মিনস এদিক দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, দ্যাট মিনস এটা আমাদের আউট হয়ে যাবে। যেহেতু এটা ওপেন হয়ে যাচ্ছে তার মানে এই ব্রাঞ্চটা বাদ। তাহলে এই পাশে থাকলো কি, জাস্ট সিম্পল 3 ওহম, আর এটা আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে। এটা আমাদের শর্ট সার্কিট করে দিলাম, এটা হচ্ছে 3, এটা আমাদের শর্ট করে দিলাম, আর এখানে ছিল হচ্ছে 6, এখানে ছিল হচ্ছে 2, আর লোড রেজিস্ট্যান্সটা আমরা রিমুভ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের আরটিএইচ, সেটাই আমাদের আরএল। আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্যারালাল এবং তার সাথে সিরিজে রয়েছে। তাহলে 3 প্যারালাল 6, তার সাথে 2 চলে আসবে। দ্যাট মিনস প্যারালাল সূত্র ইউজ করবো, দিয়ে তার সাথে 2 যোগ করলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 4 ওহম। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের আরটিএইচ, এবং আরটিএইচটাই হচ্ছে আমাদের আরএল। দ্যাট মিনস আমাদের এটা আসবে হচ্ছে 4 ওহম। এখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের ভিথেভেনিন লাগবে, তাহলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ারটা ক্যালকুলেশন করতে পারবো। আমাদের ফার্স্ট কাজ শেষ, আরএল এর ভ্যালু ক্যালকুলেশন করা শেষ। এখন আমাদের ভিটিএইচটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তো এখন ভিটিএইচ ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা জানি আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হবে, কারণ আমাদের লোড রেজিস্ট্যান্সের এখানে কোনো কাজ নেই। আমরা থেভেনিন সার্কিটের যে প্রবলেমগুলো রয়েছে সেখানে দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হবে। তাহলে আমরা দুটো পয়েন্ট পাবো এবং পয়েন্টের অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করবো। দ্যাট মিনস আমাদের থেভেনিন সার্কিট কী বলে, থেভেনিন সার্কিট হচ্ছে আমাদের এই ভি থেভেনিন এবং আর থেভেনিন, এবং এ পাশে থাকবে হচ্ছে আমাদের লোড। এখানে আমাদের এই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিতে হবে, কারণ আমাদের লোড রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে এই যে পুরো পাশের যে বামে যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটার থেভেনিন সার্কিট আমরা অঙ্কন করবো। সো সেই জন্য দুটো পয়েন্ট আর লোড রেজিস্ট্যান্স বাদ দিয়ে দুটো পয়েন্ট পাবো, তার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ ভিটিএইচ ক্যালকুলেশন করবো। আমরা থেভেনিন থিওরেম ভিডিওতে সেটা ডিটেলসে দেখেছিলাম। সো সার্কিটটা আমরা অঙ্কন করে নিই। আমরা লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে সার্কিটটা ড্র করে নিচ্ছি। সো এই লোড রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে দিলাম, তাহলে এটার দুটো পয়েন্ট পেলাম। আমরা ধরে নিচ্ছি এটা প্লাস, এটা মাইনাস, এটা আমাদের ইচ্ছা মতো ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের ভিটিএইচ। এখন আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে যেহেতু টার্মিনাল দুটো ওপেন রয়েছে, দ্যাট মিনস এই যে রেজিস্ট্যান্স এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। যদি এর মধ্যে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে তাহলে এর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। দ্যাট মিনস এই সিম্পল এই ভিটিএসটা আমাদের এই 6 ওহমের অ্যাক্রসে চলে আসবে। দ্যাট মিনস আমাদের এই 6 ওহম অ্যাক্রসের মধ্যে যে ভোল্টেজটা সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমাদের এই ভিটিএসটা ক্যালকুলেশন করা হয়ে যাবে, কারণ এই দিক দিয়ে বরাবর যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না এই ব্রাঞ্চটা বাতিল হয়ে যাবে। দ্যাট মিনস এই ভোল্টেজটা সিম্পলি এখানে চলে আসবে। সো আমাদের 6 ওহমের মধ্যে যখন ভোল্টেজটা ক্যালকুলেশন করতে চাবো তখন আমাদের ভোল্টেজ সূত্র কী বলবো, ভি ইজ ইকুয়াল টু আইআর। দ্যাট মিনস আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু তো 6 ওহম আমরা এখানে বসাই দিব, বাট এই 6 ওহমের মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ শেষ, ভিটিএসটা আমরা পেয়ে যাবো। এখন এটা আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। এখানে আমরা মেশ অ্যানালিসিসও ইউজ করতে পারি, এখানে আমাদের নোডাল অ্যানালিসিস ইউজ করতে পারি, অথবা ইচ্ছা মতো যে কোনো কেভিএল কেসিল ইউজ করে আমরা ইজিলি করতে পারবো। সো এখানে আমরা জাস্ট সিম্পলি মেশ অ্যানালিসিস ইউজ করে সলভ করবো, তাহলে আমাদের প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবো। সো প্রথমে আমরা মেশ কারেন্ট ধরে নিচ্ছি, এটাকে মেশ কারেন্ট ধরে নিলাম I1, এখানে একটা মেশ কারেন্ট, এটাকে ধরে নিলাম হচ্ছে I2। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের I1 সমান, এখানে আয়ন কারেন্টের নিচ থেকে উপর দিকে ধরে নিয়েছি, বাট অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হচ্ছে উপর থেকে নিচের দিকে। সো এখানে আসবে হচ্ছে -2। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমাদের 2 নম্বরে আসি। 2 নম্বরে কারেন্ট আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন ধরে নিয়েছিলাম। দ্যাট মিনস এই লুপ নিয়ে যখন কাজ করতেছি তখন এই কারেন্টটা আমাদের নিচ থেকে উপর দিকে ফ্লো হচ্ছে। সো এটার পোলারিটি ধরে নিব প্লাস মাইনাস। সো আমাদের প্লাস হয়ে ঢুকে মাইনাস হয়ে বেরিয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে আমাদের -3, এবং এই 3টা লুপ 1, 2 এবং 1 এর মাঝামাঝি রয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের কি আসবে, এই কারেন্টের নিচ থেকে উপর দিকে I2 মাইনাস I1, এবং এখানে একটা ভোল্টেজ সোর্স রয়েছে। দ্যাট মিনস কারেন্ট এদিক বরাবর ফ্লো করে নেগেটিভ হয়ে ঢুকে পজিটিভ হয়ে বেরিয়ে যাচ্ছে। দ্যাট মিনস ভোল্টেজ রাইজ। সো যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই পোলারিটি কাজ করতেছি +12, তাহলে ভোল্টেজটা হয়ে গেল। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করতেছি এই লুপে, এবং এই কারেন্টটা উপর থেকে নিচ দিকে ফ্লো হচ্ছে। দ্যাট মিনস এটা আসবে পজিটিভ, এটা আসবে নেগেটিভ। সো যেদিক বরাবর বের হয়ে যাচ্ছে সেই কারেন্ট নিয়ে কাজ করবো, ডিরেকশনে কাজ করবো। সো -6 I2 লুপটা কমপ্লিট ইজ ইকুয়াল টু 0। সো আমরা মেশ অ্যানালিসিস রিলেটেড ভিডিওতে ইতিমধ্যে আলোচনা করেছি ডিটেলসে, সেটা প্লেলিস্টের ভিডিও আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে।
সো এটা জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করবো। সো -3i2 আর এই মাইনাস এখানে i1 এর ভ্যালুটা এখানে বসে দিব, সো এখানে আসবে প্লাস, তো প্লাস মাইনাসে -6 প্লাস 12 -6i2 ইজ ইকুয়াল টু 0। জাস্ট i1 এর ভ্যালুটা এখানে বসে দিলাম। অতএব এখান থেকে আমাদের i2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। i2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো হচ্ছে সিম্পল এখান থেকে 2/3 এত অ্যাম্পিয়ার। এটা জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন। ওকে, সো i2 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো এই i2টাই দেখা যাচ্ছে এই লুপ কারেন্টটা এই i2টা এই দিক বরাবর ফ্লো করে, এই দিক বরাবর ফ্লো করে, এই 6 ওহমের মধ্যেও i2 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ এখানে এই লুপটা ওপেন রয়েছে। জাস্ট সিম্পল এই i2 কারেন্টটাই উপর থেকে নিচের দিকে আমাদের ফ্লো হচ্ছে। এটা হচ্ছে 6 ওহমের মধ্যে i2 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এবং i2 পরিমাণ কারেন্টের ভ্যালু হচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমরা ভিটিএইচ ক্যালকুলেশন করতে পারবো। অতএব আমাদের ভিটিএইচ সমান আসবে হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, আই ভ্যালু হচ্ছে 2/3 আইআর, ফিজিক্যাল টু আইআর জানি আমরা, 2/3 ইন্টু এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত 6। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমাদের 4 ভোল্ট। দ্যাট মিনস আমাদের ভিটিএইচের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, ভিটিএইচের ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 4 ভোল্ট। তাহলে সেখান থেকে জাস্ট এখন আমরা সিম্পল পি ম্যাক্সিমামটা বের করতে পারবো, সেটা আমাদের বের করতে হবে। পি ম্যাক্সিমাম আমরা সূত্র কী বলে, পি ম্যাক্সিমাম সূত্র হচ্ছে ভিটিএইচ স্কোয়ার /4 ইন্টু RTH বা RL, যেটা আমরা বলি, কারণ দুইটা সেম জিনিস ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে। তো ভিটিএইচের ভ্যালু এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে 4, এটা বসে দিলাম 4 স্কোয়ার /4 ইন্টু RTHের ভ্যালু আমরা পেলাম হচ্ছে 4। আমরা ইতিমধ্যে দেখেছি না, RTHের ভ্যালু আমাদের 4 পেলাম, সেটা বসে দিলাম। সো এটা বসে দিলাম, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার পাবো হচ্ছে 1 ওয়াট। তাহলে আমাদের এই সার্কিটে আমাদের আর এর জায়গায় RTH দ্যাট মিনস 4 ওহম যদি বসাই, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার যাবে এবং ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালুটা হচ্ছে 1 ওয়াট। ওকে, তো এইভাবে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি রিলেটেড প্রবলেম সলভ করবো। সো নেক্সট ভিডিওতে এই রিলেটেড আমরা অন্যান্য ম্যাথ নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।